মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ঠিক না বেঠিক? কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এটা গণনা করে শেষ করা সম্ভব না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতেই বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের কথা গণনা করতে চাও, তোমরা যদি আমার নিয়ামতের কথা গণনা করতে চাও, লা তুহসুহা, কোনদিন গুণে শেষ করতে পারবা না, ঠিক না বেঠিক? অন্য আয়াতে আল্লাহ একটু বিস্তারিত ভাবে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই পৃথিবীর বুকে যত বৃক্ষরাজি আছে, যত গাছপালা আছে, সমস্ত গাছকে যদি কেটে কেটে কলম বানিয়ে দেওয়া হয়, আর এই পৃথিবীর বুকে যত পানি আছে, সাগর মহাসাগরের পানি, নদ নদী খাল বিল আর ঝিলের পানি, ট্যাপ টিউবওয়েল ট্যাঙ্কির পানি, পৃথিবীর বুকে যত পানি আছে, এই সমস্ত পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর যদি তোমাদেরকে বসিয়ে দেওয়া হয়, তোমরা আল্লাহর নিয়ামতের কথা লিখতে থাকো, লিখতে 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 একদিন এমন হবে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমাদের ইন্তেকাল হয়ে যাবে, তোমাদের পরে তোমাদের সন্তানেরা লিখবে, তাদেরও হায়াত শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের নাতিপুতিরা লিখবে, তাদেরও হায়াত শেষ হয়ে যাবে, প্রজন্মের পরে প্রজন্ম শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন রেজা রেজা হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের নিয়ামতের কথা লিখে তোমরা শিকিভাগও শেষ করতে পারবা না, ঠিক না বেটি? মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করা সম্ভব না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এক একটা নিয়ামত এত দামি, কিছু কিছু নিয়ামত আছে এত বড় যে ওইটার একটার শুকরিয়া আদায়ের জন্য যদি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর এক নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি, আল্লাহর কসম খায়া বলি নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব। অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের কিছু কথা আমি আপনাদেরকে যতটুকু সময় পাই বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। জালিলুল কদর নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা দান করেছেন সেটা হলো আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে দো জাহা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মোহাব্বতের সাথে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে, মুখের প্রাণ খুলে রসূলের উপরে দুরূদ পড়েন। আরে দোস্ত, রসূলের উপর দুরূদ আজকে আমাদেরকে বলে দিতে হয়। রসূলের উপর দুরূদ পড়ার জন্য বলতে হয়। আরে রসূলের উপরে দুরূদ পড়বো না তো কার উপরে দুরূদ পড়বো? ওই রসূলের অবদান আমাদের উপরে কত বেশি, তার অবদান আমাদের উপরে কত বেশি, এটার বর্ণনা করে শেষ করা যাবে না দোস্ত। সেই রসূলের উপরে দুরূদ পড়লে লাভ কি রসূলের না আমার? আমার লাভ। আগে একটু পড়েন মুহাব্বতের সাথে, তারপরে লাভটা শোনাই। সকলে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস না শোনায় আমি সামনে যাইতে পারতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসে, প্রথমবার শোনা মাত্রই রাসূলের উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াঈদ আছে, আল্লাহর রাসূল বলছে ওই ব্যক্তির চেয়ে বড় বখিল আর কেউ হইতে পারে না যার সামনে আমি মুহাম্মাদের নাম উচ্চারিত হয় আর সে দুরূদ পড়ে না। এতটুকুই নয়, রমজান শরীফের একটা হাদিস আমরা সবাই শুনি
যে ব্যক্তি রমজান মাস পাইল, জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই হাদিস শুনছেন না শুনেন নাই? হ্যাঁ, এই বদদুয়া করে কে? সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল এই বদদুয়া করে। আর সমস্ত নবীদের সরদার মুহাম্মদ আরবি পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে আমিন। বলেন নাউজুবিল্লাহ। ওই হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তির সামনে আপনি মুহাম্মদ আরবির নাম উচ্চারিত হইল আর সে দুরূদ পাঠ করলো না, ওইরকম উম্মত আপনার দরকার নাই। ওই উম্মত ধ্বংস হয়ে যাক, ও বরবাদ হয়ে যাক, ও জাহান্নামের কীট হোক, এতে নিয়ে আপনার আফসোস করার কোনো দরকার নাই, ও ধ্বংস হয়ে যাক। আল্লাহর রসুল বলে আমিন। বলেন নাউজুবিল্লাহ। রসুলের নাম আসলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। পড়লে লাভ কার? আমার লাভ। কি লাভ? এবার শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10 مرات। যে ব্যক্তি আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আসমান ও জমিনের মালিক, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 10টি রহমত তৎক্ষণাৎ তার উপরে নাজিল করেন। শুধু তাই নয়, 10টা নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 10টা গুনাহ তার আমল নামা থেকে মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহর কাছে 10 স্তর উঁচা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুর নাম দুরূদ। এতটুকু পড়তে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে। বলেন কতটুকু সময় লাগে? 3 থেকে 4 সেকেন্ড। 3 থেকে 4 সেকেন্ডে কামাইটা কি? 1 নম্বর, 10টা রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, 10টা নেকি আমল নামায় যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর, 10টা গুনাহ আমল নামা থেকে মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহর কাছে তার মর্যাদা আল্লাহর কাছে 10 স্তর উঁচু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত, আমি একটা কথা বিভিন্ন জায়গাতে এই কথাটা বলে থাকি, যে এই যে মনে করেন সেই দুপুর জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, টানা 8-10 ঘন্টা বয়ান চলতেছে, অনেক দামি দামি গুরুত্বপূর্ণ কথা এখানে উলামা একরাম বলেছেন। সব কথা একদিন আমল করা সম্ভব না, ঠিক না বেঠিক? একদিন সব কথার উপরে আমলে উঠে যাওয়া সম্ভব না, ঠিক না? তাহলে এই যে এত কষ্ট করে রাতের গভীর পর্যন্ত এখানে বসে আছি, আমাদের এই সময়টা যেন বেকার না যায়, এজন্য এক্সট্রা কিছু কামাই এখান থেকে করে যাওয়ার সুযোগ আছে। ওভার টাইম, এক্সট্রা কামাই। সেই কামাইটা কি? সেই কামাই হলো এরকম, যখন নাকি আল্লাহর রসুলের উপরে আল্লাহর রসুলের নাম আসে, সাথে সাথে যদি আমরা জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদটা পড়তে পারি, সাথে সাথে আমরা এইরকম এত বিশাল নেকির অধিকারী হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এই সুবহানাল্লাহ পড়লে লাভ আছে না লস? হ্যাঁ, কি পরিমাণ লাভ! আল্লাহর রাসূল বলে, আত-তাসবিহু নিসফুল মিজান, আত-তাসবিহু নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, সাথে সাথে রব্বুল আলামিন মিজানের 2 পাল্লার 1 পাল্লাকে নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কত বড়! দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখতে চেয়েছিলেন, আল্লাহ আমি মিজানের পাল্লাটা দেখতে চাই। রব্বুল আলামিন বলে, দাউদ মিজানের পাল্লা দেখে সহ্য করতে পারবা না। দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ সহ্য করার ক্ষমতা দিয়ে হইলেও আমাকে একটু দেখতে দাও, আমার দেখতে মনে চায়।
অবশেষে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মিজানের পাল্লা দেখার সুযোগ করে দেয়। ফালাম্মা রাআহু উগমি আলাইহি, দাউদ আলাইহিস সালাম যখন মিজানের পাল্লা দেখেছে সাথে সাথে অজ্ঞান হয়ে, অচেতন হয়ে, সেন্সলেস হয়ে, বেহুশ হয়ে পড়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। মিজানের পাল্লা দেখার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, দাউদ আলাইহিস সালাম যখন চেতনা ফিরে এসেছে, হুঁশ ফিরে এসেছে, এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দাউদ মিজানের পাল্লা কেমন দেখলা, বিবরণ শোনাও। দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লার বিবরণ দিয়েছে। পরে বলি, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার বিবরণ দেয়। লাউদিয়াতিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না ফি ইহদা কিফাতাইল মিজান লাওয়াসিআতহু। রাসূলুল্লাহ বলেন, যদি এই সাত আসমান সাত জমিন এর মাঝে যা কিছু রয়েছে এই সব কিছুকে মিজানের এক পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লায় ধরবে, মিজানের পাল্লা ভরবে না। আল্লাহু আকবার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাত আসমান সাত জমিন কত বড়, কত বড়! সাত আসমান সাত জমিন কত বড় ধারণা নাই আমাদের। জমিনের থেকে প্রথম আসমানের দূরত্ব আল্লাহর রাসূল বলে 500 বছরের রাস্তা। কয় বছরের? কি দিয়ে যাইতে হবে আল্লাহই ভালো জানে। কি দিয়ে গেলে যে 500 বছরে যাওয়া যাবে। বর্তমান বিজ্ঞানীদের আবিষ্কার রকেট, যেটা সেকেন্ডে যায় 12 কিলোমিটার 1 সেকেন্ডে, এটা দিয়েও 6 মাস লাগে মঙ্গল গ্রহে, এই ঘরের কোনার গ্রহের কাছে যাইতে। আর সেই আসমান পর্যন্ত যাইতে কি লাগবে আল্লাহই ভালো জানে। বলেন না আল্লাহু আকবার। সাত আসমান সাত জমিন কত বড় একটা ধারণা নেন। আল্লাহর রাসূল বলেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতখানি, প্রথম আসমানটা মোটা অতখানি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব অতখানি, আবার দ্বিতীয় আসমান মোটা এতখানি, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব অতখানি, তৃতীয় আসমান মোটা এতখানি। এইভাবে করে সাত আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে প্রথম আসমান দ্বিতীয় আসমানের সামনে কেমন, বলে বিশাল বড় একটা খেলার মাঠের মধ্যে একটা টেনিস বল রেখে দিলে বিশাল মাঠের সামনে টেনিস বলটা যত ছোট, দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা অত ছোট। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের সামনে ওই রকম ছোট, তৃতীয় আসমান চতুর্থ আসমানের সামনে ওই রকম ছোট। এরকম ভাবে সাত আসমান বানিয়েছেন কে? আন্দাজ করা যায় সাত আসমান কত বড়। আল্লাহর রাসূল বলেন, লাউদিয়াতিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না ফি ইহদা কিফাতাইল মিজান লাওয়াসিআতহু। এই সাত আসমান সাত জমিন এর মাঝে যা কিছু রয়েছে এই সব কিছুকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লায় ধরবে, মিজানের পাল্লা ভরবে না। আল্লাহু আকবার। সাত আসমান সাত জমিন যদি এত বড় হয়, তাহলে এই সাত আসমানের বানানেওয়ালা খালেক মালিক আল্লাহ রব্বুল আলামিন কত বড়। সুবহানাল্লাহ। মিজান আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়। ঠিক না বেঠিক? দুনিয়ার সব ছোট, একমাত্র বড় কে? আল্লাহই বড়। আল্লাহ কত বড়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি এই এত বিশাল সৃষ্টি আসমান আর জমিনকে বানিয়েছেন,
বানানোর পরে আপনি ঘোষণা করেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা। হে আসমান, হে জমিন, তোমরা সৃষ্টির অনেক বড়, তাই বলে কি অহংকার করবা ইবলিসের মতো? না না, অহংকার করার সুযোগ নাই। আমার কুদরতি কদমের মধ্যে এই মুহূর্তে আনুগত্যের সেজদা পেশ করো, বলেন না সুবহানাল্লাহ। আসমান আর জমিন রব্বুল আলামিনের এই হুকুম পাওয়ার সাথে সাথে বলে ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ, আমরা খুশি মনে আনন্দ চিত্তে আপনার আনুগত্য স্বীকার করে আপনার কদমের মধ্যে সেজদা দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিনকে সেজদার হুকুম দিয়েছেন কে? আসমান জমিন ইবলিসের মতো অস্বীকার করে নাই, নাফরমানি করে নাই, সাথে সাথে সেজদায় নুয়ে পড়েছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আসমান আর জমিন যদি সেদিন আপনার হুকুম না মাইনা বিরোধিতা করত, সেজদা যদি না দিত, আপনি কি করতেন? এবার রব্বুল আলামিন বলে, মুসা শোনো, ইন্নী আমারতু দাব্বাতাম মিন দাওয়াবি ফাবতালাতহুমা। আমি রব্বুল আলামিন অসংখ্য প্রাণী বানায় রেখেছি, অসংখ্য প্রাণী বানিয়ে রেখেছি। মাত্র একটা প্রাণীকে হুকুম দিতাম, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রাণী আইসা এই 7 আসমান 7 জমিনকে এক লুকমায় তার পেটের মধ্যে নিয়ে যাইত, বলেন না আল্লাহু আকবার। যেই প্রাণী 7 আসমান 7 জমিনকে এক লুকমায় পেটের মধ্যে নেয়, সেই প্রাণী তাহলে কত বড়? আল্লাহু আকবার। এই প্রাণীর বানানেওয়ালা খালেক মালিক আল্লাহ তাহলে কত বড়? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? হ্যাঁ, আল্লাহই বড়, ঠিক না বে ঠিক? আল্লাহই বড়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আইনা তিলকা দাব্বা, ওগো আল্লাহ, ওই প্রাণীটা তাহলে কোথায়? রব্বুল আলামিন বলে, ফি মারজিম মিন মুরুজি। অসংখ্য ময়দান আমি আল্লাহ বানায় রেখেছি, এরকম কোন এক ময়দানে এইরকম প্রাণীর হাজারো প্রাণী বিচরণ করতেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মাথায় ধরে না, বলে, আইনা যালিকাল মারজু ইয়া রাব্বি, ওগো আল্লাহ, তাহলে ওই ময়দানটা কোথায়? এবার রব্বুল আলামিন বলে, মুসা, আর সামনে বাইরো না, তোমার বিবেক, তোমার মেমোরি সেটাকে ক্যাচ করতে পারবে না, তোমার আকল সেটাকে অনুধাবন করতে পারবে না। ফি ইলমিন মিন ইলমি, সেটা কোথায় আছে? এটা আমার ইলমে আছে, আমি জানি। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, তাহলে আল্লাহ কত বড়? আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। আজকে সেই আল্লাহর হুকুমকে আমরা মানি না। আল্লাহর হুকুম, আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। মুয়াজ্জিন আজান দেয়, মসজিদের মাইক থেকে আজান আমার কর্ণগোচর হয়, আমার কর্ণকুহরে আসে, কিন্তু আমি আল্লাহকে, মুয়াজ্জিনের আওয়াজকে বুড়ি আঙ্গুল দেখাইয়া, ঘাড় ফিরাইয়া মসজিদ থেকে কি বলা হয়, বাজারের দিকে রওনা হই, ঠিক না বেঠি? আল্লাহর হুকুমকে, আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা, আল্লাহর পাওয়ার কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড়। আল্লাহর পক্ষ থেকে আজান দিয়ে নামাজের জন্য ডাকা হয়, আমি নামাজে না গেয়া অন্যদিকে চলে যাই, অন্যদিকে চলে যাই। যদি আল্লাহ এই ঘাটটাকে একটু মটকায় দেয়, দুনিয়ার পৃথিবীর কারো সাধ্য আছে এটাকে রক্ষা করার? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বলতেছিলাম, মিজানের পাল্লার বিবরণ আল্লাহর রাসূল দিয়েছেন। লাউ উযিয়াতিস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না ফী ইহদা কিফাতাইল মিজান লাওয়াসিআতহু। যদি এই 7 আসমান 7 জমিনকে মিজানের এক পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লায় ধরবে, মিজানের পাল্লা ভরবে না। এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মি দাউদ, কেমন দেখলাম মিজানের পাল্লা?
দাউদ আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি ইয়া আল্লাহ, মিজানের যেই পাল্লা আমি দেখেছি, দেখার পরে আমার অনুভূতি হলো, আমার মনে হয় না, আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দাউদ কেন এমন কথা বলছো? বলে, আল্লাহ, এটাকে নেকি দ্বারা, নেক আমল দিয়ে পরিপূর্ণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। যখন এটাকে পরিপূর্ণ করতেই পারবে না, তো জান্নাতে যাওয়ার স্বপ্ন কিভাবে দেখবে? এবার রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, দাউদ, মিজানের পাল্লার বিশালতা তুমি দেখেছো, মিজানের পাল্লার প্রশস্ততা তুমি দেখেছো, মিজানের পাল্লার গভীরতা তুমি দেখেছো। এত বিশাল মিজানের পাল্লাকে পরিপূর্ণ করা, নেকি দিয়ে পরিপূর্ণ করা কতটা সহজ, সেটা তো তুমি জানতে চাইলা না। দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ, কেমনে পরিপূর্ণ করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নী ইযা রাদিতু আন আবদি, ইন্নী ইযা রাদিতু আন আবদি মালাতুহু বিতামরাতিন ওয়াহিদা। ও দাউদ, মিজানের এত বিশাল পাল্লাকে নেক আমল দিয়ে পরিপূর্ণ করতে অনেক বেশি কিছুর দরকার নাই। দুনিয়ার এই ৬০-৭০ বছরের জিন্দেগিতে আমার কোনো বান্দা যদি একটা কাজ করে আসতে পারে, মাত্র একটা কাজ যদি কোনো ব্যক্তি করে আসতে পারে, তাহলে এত বিশাল পাল্লাকে একবার সুবহানাল্লাহ পড়লেই আমি পরিপূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ পড়লেই পরিপূর্ণ করে দিব, একবার আলহামদুলিল্লাহ পড়লেই পরিপূর্ণ করে দেব। একটা মাত্র শুকনা খেজুর আল্লাহর রাস্তায় দান করলে আমি মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিব। সেটার জন্য শর্ত হলো একটা কাজ করে আসতে হবে, সেটা হলো ইন্নী ইযা রাযিতু আন আবদি। আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলে, আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলে, আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে রাজি করে ফেলে, আমি যখন আমার কোন বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই, আমার কোন বান্দার উপরে আমি আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাই, মালাতুহু বিতামরাতিন ওয়াহিদা, মিজানের এত বিশাল পাল্লাকে একটা মাত্র শুকনা খেজুরের সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই। বলেন না সুবহানাল্লাহ? আত-তাসবিহু নিসফুল মিজান। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, মিজানের এত বিশাল পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। শর্ত আল্লাহকে রাজি করা। বলেন কি শর্ত? আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। দোস্ত, দুনিয়ার বুকে রব্বুল আলামিন আমাকে আপনাকে ৬০-৭০-৮০ বছরের এই ছোট্ট জীবন দিয়ে প্রেরণ করেছেন দায়িত্ব একটা দিয়ে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে, মানব আর দানবকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহকে রাজি করার জন্য বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? জিন্দেগির মাকসাদ একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা। ও দোস্ত, এই এত রাত কনকনে শীতের মধ্যে গভীর রজনী পর্যন্ত বসে বসে কোরআনের মজলিসের মধ্যে বসে বসে দ্বীনের কথা শুনি, কোরআনের কথা শুনি, উলামায়ে কেরামের দিকে তাকায় থাকি। কখনো এই মজলিসে, কখনো ওই মজলিসে, কখনো এই মাহফিলে, কখনো ওই মাহফিলে ছুটাছুটি করি। কখনো তাবলীগে যাই, কখনো চরমনাইতে যাই, কখনো পীর সাহেবের কাছে যাই। সব কিছুর মাকসাদ একটাই, সেটা হলো আল্লাহকে রাজি করা। ঠিক না বেঠিক? আর চেখাহি বাসো লেকিন আন্দুকে দিওয়ানা বাস, हर चखाही बाशो लेकिन अंदुके दीवाना बाश, बा मुहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। তোমার যা মনে চাই তাই হও, তোমার যা মনে হয় তাই হও। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হও,
হও, তুমি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হও, তুমি সচিব হও, ব্যারিস্টার হও, তুমি হাফেজ আলেম মুফতি হও, তুমি বক্তা হও, তুমি শেখুল হাদিস হও, তুমি যা মনে চাই তাই হও, সব কিছুর সাথে একটুখানি আল্লাহর পাগল হও। ঠিক না বেঠিক? আল্লাহর পাগল হও, আল্লাহর প্রেম দিলের মধ্যে ঢুকাও, আল্লাহর ইশকের আগুন দিলের মধ্যে জ্বলাও। हर चखाही बाश लेकिन अंधु के दीवाना बाश बा मुहम्मद हुश बाशो बा खुदा दीवाना बाश। যা মনে চাই তাই হও, সাথে সাথে একটু আল্লাহর পাগল হও। আল্লাহর পাগল হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর পাগল হওয়ার দরকার আছে। রব্বুল আলামিন চায় আল বান্দা আল্লাহর সাথে পাগলামি করে। মুসা আলাইহিস সালামের জামানায় এক রাখাল পাগলামি করে, বসে বসে ছাগল চড়ায় আর আল্লাহর সাথে আনমনে কথা বলতে থাকে, আল্লাহ তোমাকে এত মোহাব্বত করি, তোমাকে কখনো পাই না, যদি তোমাকে কাছে পাইতাম আমার ছাগল থেকে দুধ দহন করে তোমাকে খাওয়াইতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম তোমাকে সুন্দর করে গোসল করায়া দিতাম, তোমাকে যদি পাইতাম নতুন পোশাক পরায়া দিতাম, তোমাকে যদি পাইতাম তোমার চুলের মধ্যে তেল লাগায়া দিতাম, তোমার চুলগুলোকে আঁচড়ায়া দিতাম। পাগল তার প্রেমকে আল্লাহর সাথে নিবেদন করতেছে, পাশে দিয়েই আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম হেঁটে যায়। পাগল যখন বলে আল্লাহ তোমাকে পাইলে আমার ছাগলের দুধ খাওয়াইতাম, মুসা আলাইহিস সালাম রাগী নবী, রাগান্বিত নবী, অনেক বেশি রাগ ছিল তার। সাথে সাথে রাখালকে ধমক দেয়, এই রাখাল, এই পাগল, এটা কেমন কথা? আল্লাহ কি আবার কোনোদিন খায় নাকি? আল্লাহ কি তোর মতো পানাহার করে নাকি? তুই কেমনে আল্লাহকে খাওয়াইবি? এবার পাগল বলে, হায় আমি কি সর্বনাশ করে ফেলেছি, আমি কি তাহলে কুফরি কথা বলে ফেলেছি, আমি কি কাফের হয়ে গেছি, আমার ঈমান কি নষ্ট হয়ে গেল কিনা? এই কথা বলে জঙ্গলের দিকে ছুটে জমিনের মধ্যে গড়াগড়ি খায়, চোখের পানি ছাড়ে আর চিৎকার করে করে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। দুনিয়ার কেউ এই দৃশ্য দেখুক আর না দেখুক, একজন দেখতেছেন, তিনি কে? একজন দেখতেছেন, আল্লাহ। রাখাল যখন এভাবে কান্নাকাটি করছে, রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ওহী দিয়ে পাঠায়া দিয়েছে। ওহী আমাদ সুয়ে মুসা আজ খুদা, ওহী আমাদ সুয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা से मां कर दी जुदा, तू बराए वस्ले करदन आमदी, तू बराए वस्ले करदन आमदी, ने बराए फसले करदन आमदी। जिब्राइल के पाठाए दिया रब्बुल आलमीन, বলে মুসা তোমাকে দুনিয়ার বুকে আল্লাহর পয়গম্বর বানাইয়া দুনিয়ার বুকে প্রেরণ করেছি, উদ্দেশ্য হলো আল্লাহর থেকে বিচ্ছিন্ন মানুষগুলোকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া, আল্লাহ ভোলা বান্দাগুলোকে আল্লাহর সাথে মিলায় দেওয়া। আল্লাহকে চিনে না, জান্নাত চিনে না, জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতমুখী করা, অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসা, আল্লাহর থেকে বিচ্ছিন্ন মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়া। ও মুসা তুমি কি সর্বনাশ করলা? তুমি কেন আমার সাথে জুড়ে থাকা বান্দাকে, আমার প্রেমে ডুবে থাকা বান্দাকে, আমার পাগলকে কেন আমার থেকে বিচ্ছিন্ন করে দিলা? আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ, तू बराए वस्ले करदन आमदी, ने बराए फसले करदन आमदी। তোমাকে তো আমার সাথে বান্দাকে জুড়িয়ে দেওয়ার জন্য পাঠিয়েছি,
আমার সাথে জুড়ে থাকা বান্দাকে কেন তুমি বিচ্ছিন্ন করে দিলা? ও দোস্ত, এজন্য বলতেছিলাম হর চাহি বাস লেকিন আন্দুকে দি ওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও, কিছুটা আল্লাহর পাগল হও। আল্লাহর পাগল হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এজন্য আল্লাহর বান্দারা পৃথিবীর দিক দিগন্ত থেকে যখন আল্লাহকে খোঁজার জন্য বাইতুল্লাহ শরীফে যায়, তো সাহেব সেজে যাওয়া যায় না, মার দেওয়া সুতি কাপড় পরে যাওয়া যায় না, কোট টাই পরে যাওয়া যায় না, বরং পাগল সেজে যাইতে হয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, যত দামি পোশাকই থাকুক না কেন সব খুলে ফেলো, দুইটা পোশাক পরো, একটা পরনে আর একটা কি বলা হয় শরীরে। দুইটা পোশাক পরবা, শরীরের মধ্যে খুশবু লাগাইতে পারবা না, মোজ দাড়ি গোফকে ছাইটা সাহেব সাজা যাবে না, কোট টাই পরে যাওয়া যাবে না, সাহেব সেজে যাওয়া যাবে না। বরং আল্লাহর কাছে যখন যাইবা, আল্লাহর ঘরে হাজিরা যখন দিতে যাইবা, পাগল সেজে যাইতে হবে। পাগল আল্লাহর ঘরে হাজিরা দিয়ে বলবা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদেরকে আল্লাহর পাগল হওয়ার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, আমি যে আলোচনা, যে আয়াত পড়েছিলাম, ওই আয়াতের দিকে আমি যাইতেই পারি নাই, সুযোগ নাই। আমাকে অনেক আগেই কি বলা হয় সতর্ক করা হয়েছে। সর্বশেষ আমি শুধু আমার আয়াতটা পড়েই কথাটা শেষ করছি। আয়াতের তরজমা বলে রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মুহাম্মদ আরবি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও। কি বলেন? আল্লাহকে মুহাব্বত করতে চাই না? চাই না? কারা কারা চাই হাত উঠায়া দেখান। আল্লাহকে মুহাব্বত করতে চান সকলে? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আরে আল্লাহকে মুহাব্বত করবেন না তো কাকে মুহাব্বত করবেন? আমার জিন্দেগির মালিক কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখার শক্তি দিয়েছেন কে? আরে চিল্লায় বলেন না আল্লাহ। যতবার আল্লাহ বলতেছেন প্রতিবারে আপনার আমল নামায় 70টা করে নেকি লেখা হইতেছে। বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখার শক্তি দিয়েছেন কে? আমাকে চলার শক্তি দিয়েছেন কে? আমাকে বলার শক্তি দিয়েছেন কে? সেই আল্লাহকে মুহাব্বত করব না তো কাকে মুহাব্বত করব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমরা সবাই আল্লাহকে মুহাব্বত করতে চাই, ঠিক না বেঠিক? আল্লাহকে মুহাব্বত করব না তো কাকে মুহাব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে ইয়া বানি আদম ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল্লাহ। বনি আদম, এই কায়নাতের যা কিছু তোমরা দেখো, আসমান জমিন, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গাছপালা তরুলতা, পশু পাখি কীট পতঙ্গ, যা কিছু তোমরা দেখো আর না দেখো, এই সব কিছু আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তোমাদের জন্যই বানাই নাই, সব কিছু তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছি। আসমান বৃষ্টি বর্ষণ করে বনি আদম তোমার জন্য, জমিনে ফসল উৎপন্ন হয় বনি আদম তোমার জন্য, গাছে ফল হয় বনি আদম তোমার জন্য, নদীতে মাছ হয় বনি আদম তোমার জন্য, গরুটা দুধ দেয় বনি আদম তোমার জন্য, মুরগিটা ডিম পারে বনি আদম তোমার জন্য, কায়নাতের সমস্ত ইন্তজাম বনি আদম তোমার জন্য, ঠিক না বেঠিক? ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, সব কিছুকে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। তবে বনি আদম শুনো, ওয়া আনতুম খুলিকতুম লিল্লাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দেয়, হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, রাস্তা একটা, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে তোমাদের দিলের মধ্যে ঢুকাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে মুহাব্বত করতে সবাই চাই, ঠিক না বেঠিক? আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, আল্লাহর রাসূলের মুহাব্বত দিলে ঢুকাইতে হবে। কি করতে হবে? আল্লাহর রাসূলের মুহাব্বত দিলে ঢুকাইতে হবে। রাসূলের মুহাব্বত যদি দিলে ঢুকাইতে পারি, তাহলে আল্লাহ বলেন আল্লাহকে মুহাব্বত করার জন্য আলাদা মেহনত করতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তখন তোমাদেরকে মুহাব্বত করবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু মুহাব্বতই করবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবে এবং তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুত পবিত্র বানিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে তার আপন প্রিয় বন্ধু বানায় নিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ বান্দাদেরকে রহম করতে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহকে মুহাব্বত করা এবং রসুলের মুহাব্বতকে দিলে ঢুকিয়ে জিন্দগির শেষ দিন পর্যন্ত রসুলের সুন্নতের ইত্তেবা করে আল্লাহর মুহাব্বতকে দিলের মধ্যে লালন করে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।